মিঠিকে ভুল বুঝে চলে যেতে বলল কৃষাণু। অবাক হয়ে যায় কমলিনী সহ নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণুর মা মিঠির গহনার ব্যাগটা গোছাতে থাকে আর মিঠিকে বলছে, মিঠি এই ব্যাগটা নিয়ে গুছিয়ে রাখ। আর তখন বলে, না মামুনি, আমি না গহনা টহনা এত পরিও না, আর গুছিয়ে রাখতে পারি না। ওই বাড়িতে তো আমার মাই গুছিয়ে রাখতো, এই বাড়িতে তুমি গুছিয়ে রাখো। আর তখন বলে, ওই দেখেছো মেয়ের কাণ্ড, মেয়ে কি বলে নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখবে তা নয়। আর তখনই দেখা যাবে কৃষাণুর বোন কৃষ্ণকলি আসে। এসে তখন বলতে থাকে যে তোমার বৌমা না ওই রকমেরই, আর তার জন্যই তো ওকে আমরা সবাই ভালোবাসি। আর তখন বলছে, আমার ছেলে তো তোমাকে এর জন্যই পছন্দ করেছে। আর তখন বলে, তোমার শ্বশুর মশাইও না তোমাকে খুব পছন্দ করে, আর সে তো সরল সোজা মানুষ। এরপর কৃষ্ণকলি বলতে থাকে, আচ্ছা মিটি, তুমি রাতে কি খাবার খাবে বলো তো আমাকে। বাবা না আগেই জিজ্ঞেস করেছিল, ওই বাড়িতে জেনে নিতাম। আর তুমি বলো এখন। তখন বলে, ওই তো তোমরা যা খাবে দিদি, আমি তাই খাবো। আর তখন বলে, তাই বললে কি হয়, তোমার তো একটা খাবার রুটিন থাকতে পারে তাই না, তুমি বলো। আর তখন কৃষাণুর মা বলে, হ্যাঁ হ্যাঁ তুই বল না, বল তুই কি খেতে ভালোবাসিস। আর তখন বলছে, ওই ভাত রুটি যা হয় তাই খেয়ে নিবো। আর তখন বলে, তাই বললে হয়। কৃষাণুর মা বলে, ওই তো বাড়িতে এত স্বর্ণ গয়না রাখা যায় না, তোর বিয়েতে তো অনেক স্বর্ণই উঠেছে। আচ্ছা একটা কাজ করব, বিয়ের ঝামেলাগুলো যাক, তারপর নয় এইগুলো লকারে রেখে আসবো, ঠিক আছে। আর তখন কৃষ্ণকলিকে মিঠি বলছে, মা তোমাদের জন্য কি পাঠিয়েছে, আর এগুলো দেখে নাও না। তখন বলছে, এগুলো পরে না হয় দেখে নেবো, থাক না। আর তখন বলে, তা বললে হবে, মা তো আবার রাগ করবে। আর তখন বলে, না 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 ঠিক আছে পরে দেখে নেব, সমস্যা নেই। আর তখন মিঠি বলছে, মা তো এখনো আসলো না। তখন কৃষ্ণকলির মা বলে যে, এই তো চলে আসবে। তখনই দেখা যায় ব্যাগটা গুছিয়ে রাখবে। কৃষাণুর মা ব্যাগ থেকে একটা রিপোর্ট পায়, আর তখন সেই রিপোর্টটা কৃষ্ণকলির হাতে দিয়ে বলে যে, দেখতো মা এটা কি রিপোর্ট, মানে কিসের কাগজ তোর ব্যাগ থেকে পেলাম। আর তখন তো মিঠি এদিকে ভয় পেয়ে যায় আর বলে, ওই দেখেছো কাণ্ড, মায়ের কাণ্ডটা কি, আর দিদির মুখটা এমন হয়ে আছে কেন। আর তখনই দেখা যায় কৃষ্ণকলি রিপোর্টটা দেখতে অবাক হয়ে যায় দেখে। আর তখন বলতে থাকে যে, এটা তুমি করতে পারলে মিঠি। আর তখন এদিকে কৃষাণুর মা বলছে, কি হয়েছে বল না কৃষ্ণকলি। এরপর বলে, আমার মনে হচ্ছে এটা ভাইকে দেখানো দরকার, আগে ভাইকে দেখাই, ভাই ভালো করে বুঝবে। আর তখনই দেখা যায় কৃষাণু আসে। আসলে কৃষাণুর হাতে সেই রিপোর্টটা তুলে দেয়। আর এদিকে তখন মিটি বারবার করে বলে যে, দিদি বলো না যে ওটাতে কি ছিল, আমার তো ভয় করছে, আর তোমার মুখ দেখি কেমন একটা ভয়ের ছাপ লেগে আছে। আর তখন বলে, এমনই তো হওয়ার কথা, তুমি এমনটা করতে পারলে আমাদের সাথে। আর তখন তো আরো ভয় পেয়ে যায় মিঠি, কিছুই বুঝতে পারে না। তখন কৃষাণুর হাতে রিপোর্টটা তুলে দিলে কৃষাণুর রিপোর্টটা দেখতে থাকে, আর রিপোর্টটা দেখে তো চমকে যায়। এদিকে কৃষাণুর মা বলছে, কিরে বাবা, তুই রিপোর্টটার মধ্যে কি দেখলি। কৃষ্ণকলিকে দেখ না, কতবার করে জিজ্ঞেস করছে, আমাদের তো টেনশন হয়, কিন্তু কৃষ্ণকলি তো কিছুই বলছে না। এবার তুই বল না যে রিপোর্টটার মধ্যে কি। আর তখন কৃষাণুর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে, ওই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তখন এদিকে মিঠি বলে, কি হয়েছে। আর তখন বলে, কি হয়েছে কি না হয়েছে সেটা বলো, তুমি তো বলবে এবার। আর তুমি এত বড় চিটিং আমাদের সাথে করতে পারলে। তখন বলে, কি বলছো তুমি কৃষাণু, তুমি তো আমার সবকিছুই জানো, আমার যা যা হয়েছিল সবটাই তো তোমাকে জানানো হয়েছে। আর তখন বলে, না সবটা জানানো হয়নি, তুমি তোমার নতুন কাকু সবাই আমাদের সাথে, মানে আমার সাথে নয় শুধু আমার পরিবারের সাথে, সবার সাথে চিটিং করেছে। আর তখন এই কথা শুনে চমকে যায় মিঠি। মিঠি তখন বলে, কি বলছো কি। এরপর বলে, হ্যাঁ এই রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে তুমি প্রেগনেন্ট। আর তখন এই কথা শুনে মিঠিও অবাক হয়ে যায়, বলে তোমার ভুল হচ্ছে। তখন বলে, ভুল হচ্ছে, তোমার ভুল হয়েছে, তুমি এত বড় মিথ্যে কি করে লুকাতে পারলে। আর তোমাকে তোমাকে আমি বলেছিলাম সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমি মিথ্যে কথাটা সহ্য করতে পারি না। এদিকে কৃষাণুর মাও সেই কথাটা শুনে চমকে যায় আর বলে, এত বড় ঘটনা মিঠি, তুই আমাদের সাথে এমনটা করতে পারলি। আর তুই তুই কেন মিথ্যে বললি, একবার সত্যি কথাটা বলে দেখতে পারতি, আমরা হয়তোবা তোকে মেনেও নিতে পারতাম, কিন্তু এত বড় মিথ্যেটা কি করে বললি। এখন তো শ্বশুরমশাই জানলেও কি হবে, সে তো সরল সোজা মানুষ। আর তখন এদিকে কৃষাণু মিঠিকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলতে থাকে যে, এত বড় এত বড় একটা মিথ্যে না করলেও হতো, যখন তোমার এই ঘটনাটা ঘটেছিল তোমাকে আমরা সবাই কিন্তু মেনে নিয়েছি, আর তখন এই কথাটা জানলেও হয়তো বা মেনে নিতাম,
তাই না? কিন্তু মিথ্যে কথা কেন বললে? মিথ্যে কথা সহ্য করতে পারি না। আমার পরিবারও পারে না, আমিও পারি না। আমার পরিবারের সাথে এটা না করলেও পারতে। তোমাকে আমার পরিবার সবাই ভালোবেসেছে, ভালোবেসে বউ করে নিয়ে এসেছে। এবার তো মনে হচ্ছে আমার এই বিয়ে করাটাই ঠিক হয়নি। তোমাকে বিশ্বাস করাটাই ঠিক হয়নি। আমার অনেক বড় ভুল হয়েছে মিঠি। তুমি কেন আমার সাথে এরকমটা করলে? আর তখন মিঠি বোঝানোর চেষ্টা করে আর বলে তোমাদের ভুল হচ্ছে। তখন বলে জাস্ট শাট আপ। একটা কথাও বলবে না তুমি। আমার ভুল হয়েছে। এই রিপোর্টটাতে তো তোমার নামই মিঠি। অন্য কারো নাম নেই তো। তোমার নাম রয়েছে এই রিপোর্টটাতে। আর এদিকে কৃষ্ণকলি আর কৃষাণুর মা সবাই মিঠিকে কথা শোনায়। আর বলে মিঠি তুই কেন এই কাজটা করলি? কৃষ্ণকলি বলে যে সবকিছু জেনে শুনে কিন্তু আমরা তোমাকে মেনে নিয়েছিলাম। আর কৃষাণুর মা বলে আমাদের আত্মীয় স্বজন সকলেই কিন্তু বারবার করে বারণ করেছিল এই মেয়েকে তোমরা এনো না, কিন্তু আমরা কিন্তু কারো কোনো কথাই শুনিনি। কারো কোনো কথা না শুনেই কিন্তু তোকে আমরা এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি। তারপরে তুই এত বড় মিথ্যে কথাটা আমাদের সাথে বলতে পারলি? আর তোর পরিবার বাদ দিলাম, কিন্তু তুই কি করে আমার ছেলেটাকে ঠকালি? আর তখন কৃষ্ণকলি বলতে থাকে যে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমরা এত ভালোবেসে এই বাড়িতে এনেছি বউ করে। তখন মিঠি আবার কৃষাণুকে বলছে যে কৃষাণু তুমি বিশ্বাস করো, তুমি আমাকে অন্তত বিশ্বাস করো, এটা মিথ্যে। এটা প্রেগনেন্সি রিপোর্ট নয়, ভুল রিপোর্ট। তখন বলে এখানে তো তোমার নাম রয়েছে, তাহলে ভুল কি করে হয়? আর তখন মিঠি আর কোনো কথাই বলতে পারে না। মিঠি অনেক বোঝানোর চেষ্টা করলেও কৃষাণু বোঝে না। মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন বলতে থাকে আমার মনে হচ্ছে এবার তোমার পরিবারকে ফোন করতে হবে। আর তখন এদিকে কৃষাণুর মা বলছে হ্যাঁ, এই ব্যাপারটা তোমার মা বাবাকে জানাতে হবে। আর দেখতো তোর বাবাকে জানালে কি হবে? তোর বাবা এটা সত্যি বিশ্বাস করতে পারবে না। আর তখন কৃষাণু বলে বাবার কথা বাদ দাও তো, আমি আমি তো মানতে পারছি না, বাবা কি মানবে? আর তখন বলে তারপরেও তো ওই লোকটা সরল সোজা, ওই লোকটাকে এভাবে ঠকানো ঠিক হবে না, লোকটাকে তো সবকিছু জানাতে হবে। মিঠির মাকে এক্ষুনি ফোন করব, ওরা তো আসছে বললো, কিন্তু ফোন করব তাড়াতাড়ি যেন চলে আসে। আর তখন বলে আমি এক্ষুনি মিঠির মাকে ফোন করছি। এরপর মিঠি ভয় পেয়ে যায়। মিঠির খুব কষ্ট হতে থাকে। মিঠি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। মিঠির কথা কেউ শুনতে চাইছে না। মিঠি বারবার করেই বলার চেষ্টা করছে। আর কৃষাণুর মা বলছে আমি এক্ষুনি তোর বাড়িতে ফোন করব, বাপের বাড়িতে ফোন করব, তোর নতুন কাকু আর তোর মাকে বলবো এক্ষুনি চলে আসতে। এই বলে ফোনটা হাতে নিয়ে নেয়। আর হাতে নিয়ে তখন দেখা যায় ফোন করে বলে দেয় ওরা যেন তাড়াতাড়ি করে চলে আসে। এদিকে নতুন কমলিনী অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি যাওয়ার কথা শুনে তো আরো একটু নার্ভাস হয়ে যায়। তারপর দেখা যাবে মিঠি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মিঠি কান্না করছে আর তখন বলছে এই রিপোর্টটা মা ভুল করে এখানে রেখে দিল, এটা কি করলো মা? আর তারপর দেখা যাবে কমলিনী নতুন ওরা তো সবাই চলে এসেছে আর তাড়াহুড়ো করেই চলে এসেছে। এরপর কমলিনী বলে যে আসলে আমরা তো আসতামই, তো এত তাড়াতাড়ি করে কিসের জন্য আমাদেরকে আসতে বলেছেন বুঝতে পারলাম না, কোনো অসুবিধা হয়েছে কি? আর তখন সবার মুখ চোখ এরকম দেখে তো কমলিনীও নিজে অবাক হয়ে যায়। নতুন তখন বলে হ্যাঁ আমরা তো একটু পরেই আসতাম, আর আপনারা তো তাড়াহুড়ো করে আসতে বললেন, কিছু হয়েছে? আর তখন দেখা যাবে কৃষাণুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে কিছু তো একটা ঘটেছে। আর তখন কৃষাণুকে জিজ্ঞেস করে, কিন্তু কৃষাণু কোনো কথাই বলে না। আর তখন এদিকে দেখা যাবে কৃষাণুর মা কৃষাণুর বাবাকে বলছে তুমি কি এ কথাটা বলবে নাকি আমি বলবো? আর তখন বলে না, এই কথাটা আমার রুচিতে আসছে না, আমি বলতে পারবো না। তখন দেখা যায় কমলিনী বলে মিঠি মা কি হয়েছে, তুমি এমন কি করলে যে তোমার শ্বশুর বাড়ি থেকে আমাদেরকে এত তাড়াহুড়ো করে আসতে বললো? তুমি কি এমন করেছো বলো? আর তখন কোনো কথার উত্তর কেউ দেয় না। তখন দেখা যাবে মিঠি কমলিনীর কাছে যায়, গিয়ে তখন বলে মা ওই রিপোর্টটা আমার ব্যাগের মধ্যে, আমার গহনার ব্যাগের মধ্যে একটা রিপোর্ট পেয়েছে, সেখানে লেখা আছে আমি প্রেগনেন্ট। আর তখন বলতে থাকে আমি কিছুই বুঝতে পারছি না। এরপর এই কথা শুনে চমকে যায় নতুন কমলিনী। তারপর দেখা যাবে কৃষাণু বলতে থাকে যে স্যার আপনি এরকম ভাবে আমাদেরকে ঠকাতে পারলেন, আমার পরিবার আমাকে এভাবে ঠকাতে পারলেন? আমি তো আগেই বলেছিলাম যে আমার কাছে কিছু গোপন করবেন না, আমাকে বললে হয়তো আমি সবকিছু মেনেও নিতে পারতাম, কিন্তু এত বড় মিথ্যেটা কেন বললেন? আমার পরিবার আমাকে কেন ঠকালেন? এই বলে চিৎকার করতে থাকে। তারপর দেখা যাবে মিঠির এদিকে কি কষ্ট হচ্ছে। আর কৃষাণুর মামু তখন বলছে হ্যাঁ আপনাদের মেয়ে যে এত বড় একটা
ঠক জোচ্ছর আমরা বুঝতে পারিনি, সবাই আমরা মেনে নিয়েছি। আর তখন মিঠি কি বলছে, তুমি এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে মা? তোমাকে আমরা তো সবাই মেনে নিয়েছিলাম। আর তখনই দেখা যায় মিঠি বলে যে আপনাদের ভুল হচ্ছে। আমি এখনো বলছি যে আপনাদের ভুল হচ্ছে, আপনারা হয়তোবা এখন বুঝতে পারছেন না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবেন আমি কোনো ভুল করিনি। আর তখন দেখা যায় কৃষাণুর মামি বলছে, তুমি আর একটা কথাও বলো না, তোমার মতো এরকম এরকম বাজে মেয়ে আমি কখনো দেখিনি। তখন এই কথা শুনে খুব রাগ হয়, মিঠি আর কোনো কথাই বলে না। মিঠির খুব কষ্ট হতে থাকে। এদিকে কৃষাণুও বলছে, হ্যাঁ, আপনারা যেভাবে ঠকাবেন আমি সত্যিই বুঝতে পারিনি। স্যার, আপনাকে সেদিন আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি বলেছিলেন যে আপনার অসুবিধা হচ্ছে, আপনার সমস্যা হয়েছে, তার জন্য আপনি হসপিটালে এসেছেন। আপনার কিন্তু এক একজন গাইনি ডাক্তারও দেখিয়েছিলেন। আর আমাকে মিথ্যে কথা বলেছেন। তখন নতুন কৃষাণুর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলছো? আমি তোমার সাথে মিথ্যে কথা বলেছি? আর তখন বলে, তা নয় তো কি। এদিকে মিঠি বলছে, আপনারা এখন বুঝতে পারছেন না, একদিন ঠিকই বুঝতে পারবেন যে আমি মিথ্যে কোনো কিছুই বলিনি, আমি ঠিক কথাই বলছি। আর তখন কৃষাণুও বলছে, হ্যাঁ, আপনাদের সাথে আমাদের আত্মীয় করাটাই উচিত হয়নি। আমরা সবকিছু মেনে নিয়েছি, সবকিছু। তারপরেও আমাকে কিভাবে ঠকাতে পারলেন? ছি ছি ছি, আমার সত্যি লজ্জা হচ্ছে এখন। আমি আমি কত বড় ভুল করেছি। আর তখন এমন কথা শুনে তো মিঠি অবাক হয়ে যায়, কৃষাণুর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আর খুব রাগ হয় মিঠির। আর এদিকে নতুন বলে, তুমি এগুলো কি বলছো কৃষাণু বাবা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমরা তোমাকে ঠকাইনি, সত্যি বলছি ঠকাইনি। আর তখন এদিকে কমলিনীও বোঝানোর চেষ্টা করতে থাকে। কমলিনী বলে, আসলে সেই রিপোর্টটা ভুল ছিল। আমরা একটা, হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার প্রথমত মনে করেছিল যে ও প্রেগনেন্ট, কিন্তু না, পরবর্তীতে যখন জানা গেল ও প্রেগনেন্ট নয়, ওর আসলে একটা টিউমার হয়েছে, তখন এই কথা কেউ বিশ্বাস করে না। কমলিনীর এই কথা কেউ বিশ্বাস করে না। তখন দেখা যাবে কৃষাণু আরো ১০০টা কথা শুনিয়ে দেয় কমলিনী নতুনকে। আর তখন নতুন কৃষাণুর কথা শুনে চমকে যায়। আর তখন বলতে থাকে, এই যে তোমার ভুল হচ্ছে বাবা, আমাদের কোনো ভুল হয়নি, আমরা কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, প্রথম বললাম তো যে একটা সমস্যা হয়েছিল, মনে করেছিলাম আমরা সবাই যে ওর প্রেগনেন্সি, কিন্তু না, ও প্রেগনেন্ট ছিল না। ওর আসলে একটা টিউমারই সত্যি হয়েছিল, এটাই হচ্ছে সত্যি। আর তখন বলতে থাকে, মিঠি, তুমি বিশেষ করে আমার সাথে এই কথাটা লুকাতে পারলে, আমাকে ঠকাতে পারলে? আর তখন মিঠি কোনো কথাই বলে না। এদিকে তখন নতুন বলে, ও তোমাকে ঠকায়নি। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় না, যখন ও এটা জানতে পেরেছিল তখন কিন্তু ও তোমার থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিল, ও কিন্তু বারবার করে সরে যেতে চেয়েছিল। তুমি কিন্তু ওর কাছে জোর করে যেতে, তুমি কিন্তু ওর কাছে যেতে, ও কিন্তু গিল্ট ফিল করেছিল, তার জন্য তোমার কাছে যেতে চায়নি। আর তখন ও যখন থেকে জানতে পারলো যে না, এই রিপোর্টটা ভুল, এই রিপোর্টটাতে আসলে ভুল হয়েছে, ও প্রেগনেন্সি নয়, ওর একটা টিউমার হয়েছে, তখন থেকে কিন্তু ও আবার হাসি খুশি আর তোমার সাথে মিশতে শুরু করে। তুমি ভালো করে একটু মনে করে দেখো তো। আর তখন কৃষাণু কিছুই বুঝতে চায় না। কৃষাণুকে নতুন বারবার করে বোঝানোর চেষ্টা করে যে ও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল, তুমি কিন্তু ইচ্ছে করে ওর সাথে জীবনটা জড়িয়ে ফেলেছো। আর ওই যখন জানতে পারলো যে ও আসলে প্রেগনেন্ট নয়, ওর একটা টিউমার হয়েছে, তখন থেকেই কিন্তু ও হাসি খুশি আর তোমার সাথে মিশতে শুরু করেছে। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। তখন কৃষাণুর মা বলছে, আমাদের ছেলেটা সরল সোজা, আমার ছেলেটা কিন্তু ওকে অনেক ভালোবাসে। আর ও আমার ছেলেটাকে এভাবে ঠকাতে পারলো? তখন মামিও বলছে, হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক হয়নি মিঠি, আর তুমি একটা কথাও বলবে না। তখন মিঠি আর কোনো কথাই বলে না, চুপ করে থাকে। আর তারপর এদিকে দেখা যায় কৃষাণু আবার অনেক কথা বলতে থাকে, আর এমন এমন কথা বলতে থাকে, কৃষাণুর কথা শুনেই বোঝা যাচ্ছে যে কৃষাণু মিঠিকে রাখতে চায় না, মিঠিকে তাড়িয়ে দিবে এবার, মিঠির সাথে সংসার করতে চায় না, ও মিথ্যে কথা পছন্দ করে না। তখন কৃষাণুর মুখে এমন কথা শুনে নতুন কমলিনী দুজনেই চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। এবার তাহলে কি করবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আসলে মিঠিও বুঝতে পারছে, মিঠিও এখানে থাকবে না, আর মিঠির রাগ হয়েছে, মিঠিও চলে যাবে নতুন আর কমলিনীর সাথে। আর তখন মিঠি নতুনকে বলছে যে, নতুন কাকু, তোমাদের বাড়িতে কি আমার জায়গা হবে না?
আমাকে কি এখানে থাকতে হবে? আমি এখানে এভাবে আমি থাকতে পারবো না। সবাই আমাকে অবিশ্বাস করছে। আমি থাকতে পারবো না এখানে। আর তখন ঈশানুও বলে, হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে চলে যান। অন্যদিকে বর্ষা সেই খবরটা শুনে তো খুব খুশি হয়ে যায়। বর্ষা তো আসলে এটাই চেয়েছিল। তার জন্যই এমন একটা কাণ্ড করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ। ভালো